এটা আতিফ আসলামের কনসার্ট নাকি অশ্লীলতা? চারিদিকে শুধু কাপল আর কাপল, তেমন কিছুই না, জাস্ট একজন আরেকজনের থেকে একটু অক্সিজেন আদান প্রদান করতেছে, এই আর কি। আচ্ছা, এরা যে এগুলা করতেছে এদের মুখে স্যাপ যায় না? বাই দা ওয়ে, আতিফ আসলামের কনসার্টে নাকি টিকটকার মিস চকলেট ট্রিপল টাইমিং করছে। আপনাদের টিকটকার শান্তি রহমানও নাকি অশান্ত হয়ে নাচানাচি করছে। টিকটকার শামিমা আফরিন অমিও দেখলাম উড়াধুরা নৃত্য করতেছে। আবার শুনলাম আপনাদের হাজি টিকটকার নওরিন আফরোজ পিয়াও নাকি কাইন্দা কাইন্দা বলতেছে আমিও আছি ভাই, আমিও আছি। সরি, মিস্টেক, একটু উল্টা পাল্টা হবে। এ ভাই, এটা তো আতিফ আসলামের কনসার্ট না, এটা তো টিকটকার আর কাপলদের কনসার্ট। কারণ যেদিকেই তাকায় হয় টিকটকার আর না হয় কাপলরা চিপকা চিপকি করতেছে। Hey, what's up ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। আচ্ছা ওয়েট, দিস ভিডিও স্পন্সর বাই নবাব শপিং। তাদের নতুন নতুন হুডি মানে শীতের পোশাক চলে আসছে, যাও আর দেখে আসো। আমি ক্যাপশনে এবং ডিসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে দিব, গো অ্যান্ড চেক ইট আউট। আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, গত 2 দিন আগে ঢাকায় আতিফ আসলাম আসছিল কনসার্টে, এটা তো আপনারা সবাই জানেন। আর ইতিমধ্যে এটাও হয়তো জেনে গেছেন যে ঢাকায় কোনো কনসার্ট হলে সেই কনসার্টে আসলে কি কি হয়। হ্যাঁ, এবারও ভিন্ন কিছু হয় নাই, আগের মতোই কপত কপতিরা গিয়ে কনসার্টটাকে নিজেদের বেডরুম বানায় ফেলছে। বুঝলাম না ভাই, এদের কি বাপ মা ভাই বোন কেউই পৃথিবীতে বাইসা নাই? যদি নাই থাকে তাহলে আমি ইউনিট সরকারকে বিনীতভাবে অনুরোধ করতেছি এদের দায়িত্ব আপনার নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য। কেউ মুখের সাথে মুখ লাগায়া অক্সিজেন নিচ্ছে, কেউ আবার একজন আরেকজনকে জড়ায়া ধরে ফিল নিচ্ছে। এটা যদি কনসার্টের মাঠ না হয়ে বেডরুম হইতো তাহলে কেমন হইতো? খুব ভালোই হইতো, অন্তত শীতের মধ্যে ঠান্ডা লাগতো না, আর এভাবে ভিডিও কইরা কেউ ভাইরালও কইরা দিত না। তার উপর কনসার্টের মাঠ না হয়ে যদি বেডরুম হইতো তাহলে আরো কত কিছু হইতো, একবার ভাইবা দেখেন। সত্যি বলতে এদেরকে এগুলা বইলে আসলে কোনো লাভ নাই, কারণ এরা সুযোগ পাইলে তো এগুলা করবেই। এখন কোয়েশ্চেন হচ্ছে এই সুযোগগুলো আসলে কইরা দিচ্ছে কারা? এটাই হলো মেইন ফ্যাক্ট। যে কোম্পানিগুলা 2 দিন পর পর অমুক তমুককে নিয়ে আইসা কনসার্টের আয়োজন করতেছে, আমাদের উচিত তাদেরকে নিয়ে কথা বলা, কারণ তারাই এদেরকে এই সুযোগগুলা কইরা দিচ্ছে। আমার কথা হচ্ছে, তোমরা হচ্ছে ভাই আয়োজক, তোমাদের এই বিষয়গুলো নজরে রাখতে হবে। শুধুমাত্র বাইরে থেকে ফেমাস কাউকে নিয়ে এসে স্টেজে দাঁড় করাই দিলাম আর হয়ে গেল, বিষয়টা এমন না। প্রোগ্রামে কে কি করতেছে, ভালো করতেছে না খারাপ করতেছে, এগুলা দেখার বিষয়ও কিন্তু আপনাদের। কাদের কি বলতেছি, আসলে এরা তো এইগুলাই চায়, তাদের প্রোগ্রামে এগুলা হোক, সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে কথা বলা হোক, যাতে করে তাদের প্রোগ্রামের আরো হাইপ উঠে। আর আমাদের সুন্দরী সুন্দরী কিছু টিকটকার ভাই বোন ও কিছু কাপলরা আছে, তারাও একটু সুযোগ পায় তাদের বেডরুমের কাজগুলো পাবলিক প্লেসে এসে কইরা কইরা দেখানোর জন্য। আচ্ছা ওয়েট, আপনারা আবার এটা ভাইবেন না যে তারা কনসার্টে গিয়ে এগুলা করতেছে জন্য তারা খারাপ বা তাদের ফ্যামিলি খারাপ, কোনোভাবেই না। দেখেন ব্রাদার এন্ড সিস্টার, তারা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কাফল, সুতরাং এরা এগুলা করবে না কারা করবে? আপনাদের মতো সিঙ্গেলরা। হ্যাঁ, এটা বলতে পারেন যে করবে করুক, তবে পাবলিক প্লেসে কেন? আপনাদের কথায় যুক্তি আছে, তবে সাক্ষী দুর্বল। তাদের দিকটাও তো আপনাদের ভাবতে হবে, তাই না? তারা কিন্তু চাইলে এই ফুর্তিগুলা কোনো আবাসিক হোটেলে গিয়ে করতে পারে, কিন্তু তারা করবে না, কারণ তারা চাইছে যে আতিফ আসলামের গানের তালে তালে এই ফিলটা নিতে, এবং তারা নিচ্ছেও। আমি শুধু ভাবতেছি মিস চকলেট আফা এবং নওরিন আফরোজ পিয়া আফার কথা, কনসার্ট দেখতে গিয়ে দুইজনাই কর। প্রথমে মিস চকলেট আফার কথা বলি। এই তো কয়েকদিন আগে দুইখান বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় ডাবল টাইমিং করতে গিয়ে কি কন্ট্রোভার্সিটাই না হলো, এবার আবার কনসার্ট দেখতে গিয়ে ট্রিপল টাইমিং হয়ে গেল। রাস্তায় মানুষ তাকে জিজ্ঞেস করতেছে 1 রাত 100 হবে নাকি? এরে পোলাপাইন টিকটকার হতে পারে, কিন্তু মানুষ তো এতটাও সস্তা না, একটু বাড়ায় টাড়ায় বল। আর এদিকে আমাদের হাজি টিকটকার নওরিন আফরোজ পিয়া আফা কিছুদিন আগে হজ করতে গিয়ে কান্না করছে, এখন আবার আতিফ আসলামের কনসার্টে গিয়ে কান্না করছে। তফাৎ শুধু এতটুকুই, হজ করতে গিয়ে হাইটা হাইটা কান্না করছে আর এই কনসার্টে আইসা নাইসা নাইসা কান্না করছে। আর বাকি টিকটকারদের কথা কি বলবো, দেশে কিছু একটা হইলেই তো তারা একেবারে ঝাঁপিয়ে পড়ে। এবারেও নতুন কিছু করে নাই, আতিফ আসলাম আসতেছে শুনে একেবারে ঝাঁপিয়ে পড়ছে কনসার্টে। যাই হোক, এই টিকটকারদের নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই, কারণ এরা আগে থেকেই এমন, এদের কোনো পরিবর্তন নাই। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে কাপলদের নিয়ে। ভাই, তোদের বাসায় কি বেডরুম নাই? না মানে থাকলে তো এই কাজগুলা বেডরুমে করার কথা, এইগুলা পাবলিক প্লেসে আইসা যায় না ভাই, যায় না, এগুলা
এগুলা কোনোভাবেই যায় না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাই, কারণ অক্সিজেন তো বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে, আর তারা তো অক্সিজেন আদান প্রদান করতেছে। যাই, ঠিক আছে ভাই, যাই। যাই না শুধু আমরা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফিজ।